রব্বে কারীমের নবী বলছেন, ইন্না হাযা আমরুন কাতাবাল্লাহু আলা বানাতে আদমা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের বেটি যত দুনিয়াতে পয়দা হবে, পৃথিবীতে যত মেয়ে ছেলে পয়দা হবে, তাদের কপালে লিখে দিয়েছেন, তাদের নসিবে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন যে সে যেদিন সাবালিকা হবে সেদিন তার নসিবে এটা লিখলেন কি, যে 2 দিন 4 দিন 5 দিন 6 দিন তাকে ঋতুস্রাবে আক্রান্ত থাকতে হবে, তাকে মাসিক হবে। তার মাসিকের দিনগুলোকে রাব্বুল আলামিন প্রত্যেক মাসে নিযুক্ত করলেন। মাসিকটা লিখে দিয়েছেন আল্লাহ মা বোনদের নসিবে। আপনি বলবেন যে এই জিনিসটা তো সুবিধার জিনিস নয়, এটা তো একটা ঝামেলা, আল্লাহ তাআলা কেন দিতে গেলেন এইটা আমাদের কপালে? মা খালারা, কথাটাকে বুঝতে চেষ্টা করুন। যে নারীর মাসিক হবে না সেই নারী জীবনে কোনো সন্তানের মুখ দেখতে পাবে না। যে নারীকে এই রোগ আছে যে তার স্রাব হয় না, তার মাসিক হয় না, সেই নারী জীবনে কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবে না। কেন পাবে না? একটা নারীর পেটে যখন একটা ভ্রূণ, একটা বাচ্চা জন্ম নিবে, আল্লাহর কুদরত সেই দিন তার মাসিক বন্ধ হয়ে যাবে। তো মাসিকের যেই মরা রক্তগুলো থাকে সেগুলো যাবে কোথায়? যতদিন পর্যন্ত বাচ্চাটা ভূমিষ্ঠ না হবে ততদিন কোনো মায়ের পেট থেকে আর ঋতুস্রাব হবে না। এই রক্তগুলোকে রব্বুল আলামিন তার পেটের ভেতরে এমন একটা সিস্টেম করে দিয়েছেন যে বাচ্চার নাড়ি তার ভুঁড়ির সঙ্গে নাভির সঙ্গে যুক্ত করে দিয়ে ওই নাড়ির মধ্য দিয়ে আপনারই শরীরের যে সমস্ত রক্তগুলো নির্গত হয় প্রতি মাসে 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 মাসে, বাচ্চা থাকাকালীন সেটা নির্গত হবে না, নাড়ির মধ্য দিয়ে পেটের বাচ্চাটার পেটের ভেতরে ডাইরেক্ট যাবে, মুখ দিয়ে যাবে না। আর ওইগুলো খেয়ে 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 পেটের বাচ্চাটা আস্তে 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 করে বড় হবে। এবং এই যে রক্তগুলো নাড়ি দিয়ে যায়, ভুঁড়ি দিয়ে যায়, তার কারণেই বাচ্চা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম পায়খানা করে, মল ত্যাগ করে, তো তার মলকে দেখতে পাওয়া যাবে 1 দিন 2 দিন কালো রঙের হবে। কেন? এইগুলোই হচ্ছে কালো রক্ত, এইগুলো হচ্ছে মরা রক্ত। যদি এই জিনিসটা রব্বুল আলামিন আপনার নসিবে না দিতেন তাহলে আপনার পেটের বাচ্চাটার খাবারের যোগান কোনখান থেকে হতো? হতো না ব্যবস্থা। রব্বুল আলামিন কুদরতি তরিকায় কী করলেন? এটাকে সিস্টেম বানালেন। যে নবীজি বলছেন এটা আদমের যত বেটি আছে দুনিয়াতে তাদের নসিবে লিখে দেওয়া হয়েছে যে এটা তোমাদের হবে, যেমনি তোমরা বড় হবে। এক পুরুষদের এটা নেই, সুতরাং আপনারা এই নিয়মে আলাদা। এটা হলে কি হবে? নম্বর 1, 1 নম্বর কথা, ফালা ইয়াকরবান্না মসজিদি হাজা। কোনো রমণীর যদি ঋতু চলে আসে তাহলে সেই মেয়ে ছেলেটি ঋতুর অবস্থায় মসজিদে পা রাখতে পাবে না। রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা নবীজিকে এতেকাফে দেখতে যেতেন মসজিদে। তো যখন তিনি মাসিক অবস্থায় থাকতেন তখন তিনি বলছেন যে আমি জানালা দিয়ে রাসূলুল্লাহর সেবা করতাম, মাথাটাকে বাইরের দিকে রাসূলুল্লাহর আমি নুইয়ে নিতাম এবং আমার হাতের চিরুনি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে আমি চিরুনি করে দিতাম। আমি মসজিদের ভেতরে যেতাম না। কেন যেতাম না? আমি ওই হালাতে তখন অনেক সময় কি থাকতাম, আমি মাসিকের অবস্থায় থাকতাম, আর মাসিকের অবস্থায় কোনো নারী মসজিদে যেতে পাবে না। তাহলে এটা আপনার জন্য একটা আলাদা বিধান, এগুলোর সাথে পুরুষেরা জড়িয়ে নেই। 2 নম্বর কথা, যে কটা দিন আপনার মাসিক হবে সে কটা দিন রব্বুল আলামিন আপনার উপর থেকে নমাজটাকে নামিয়ে দিয়েছেন, আপনি নমাজ পড়তে পাবেন না। যে কটা দিন ঋতু চলবে সে কটা দিন আপনি কোরআন মাজিদকে ইবাদতের জন্য তিলাওয়াত যেমন করে থাকেন আপনারা এবং আমরা, এই কোরআন মাজিদকে খুলে দিয়ে মিষ্টি মিষ্টি করে আঙুল লাগিয়ে লাগিয়ে আপনি তেলাওয়াত করবেন, এটা করতে পাওয়া যাবে না। কটা হলো? 3টা হলো, 3টা হলো। তারপরে শুনেন, আল্লাহ পাকের নবী জানাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা
ওয়াজা আনিল মুসাফিরে সাতরা সলাতে ওয়াসৌমা আনিল হামেলে ওয়াল মুরজিএ। আল্লাহ রাব্বুল আলামিন বিদেশে গমনকারী ছেলে হোক কিংবা মেয়ে হোক তার জন্য আসান করে দিয়েছেন। তাকে নমাজটাকে হাফ পড়তে হবে। জোহরের নামাজ 4 রাকাত, পড়বে মাত্র 2 রাকাত, সুন্নাত পড়া লাগবে না। আসরের নামাজ হলো 4 রাকাত, পড়বে সে 2 রাকাত, তাকে সুন্নাত পড়া লাগবে না। এই করে রব্বুল আলামিন বিদেশে গমনকারীদের জন্য নমাজটাকে কমিয়ে দিলেন, দিয়ে মাত্র 2 রাকাত করে দিয়েছেন। এটা আপনিও শরীক আছেন, আমিও শরীক আছি। তারপরে নবীজি বলছেন, যদি রমজান মাসের রোজা রাখার কালে কোনো মেয়ে ছেলে তার কোলে যদি বাচ্চা থাকে আর রমজানের রোজা করার কারণে তার স্তনে দুধ কমে যায়, আর দুধ কম হওয়ার কারণে বাচ্চাটা যদি খেতে না পায়, সারাটা দিন যদি কাউ কাউ করে কাঁদে, আর আপনি যদি বুঝতে পারেন রোজা করার কারণে আমার বাচ্চার দুধের অভাব হচ্ছে, তো রব্বুল আলামিনের নাই বলছেন, ও নারী দুগ্ধধাত্রী মা, তোমার উপর থেকে আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজাটাকে নামিয়ে রেখেছেন। তুমি রোজা করিও না। যখন তোমার বাচ্চাটা বড় হয়ে যাবে তখন সুযোগ বুঝে তোমাকে কাজা করে নিতে হবে। তাছাড়া তুমি এখানে জরুরি নয় যে তোমাকে রোজা রাখতেই হবে। 2 নম্বর কথা আবার কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কোনো মেয়ে ছেলে যদি গর্ভবতী থাকে তো গর্ভ অবস্থায় মেয়ে ছেলেদেরকে প্রোটিন বেশি খেতে হয়, ভিটামিন বেশি খেতে হয়, শাকসবজি বেশি খেতে হয়। একটু ভালো করে না খেতে গেলে পেটের বাচ্চাটা পুষ্ট হয় না, পেটের বাচ্চাটা সুস্থ হয় না। তো যদি রমজান মাস পড়ে যাওয়ার কারণে আপনার খানা যে কমে যাবে, আর কমে যেতে গেলে শরীরটা যদি দুর্বল মনে হয়, তো দুর্বল শরীর হতে গেলে পেটের বাচ্চাটা কঙ্কাল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এমন যদি ভয় থাকে মনের ভেতরে, তো রব্বুল আলামিনের নয় বলছেন তোমাকে রমজান মাসের রোজা রাখতেই হবে, জরুরি নয় তুমি রোজাটাকে ছেড়ে দিতে পারো। যেদিন তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে আর সুযোগ তুমি পাবে সেদিন তুমি রোজা রাখবে। তাছাড়া তোমাকে আল্লাহ তাআলা বাধ্য করেন না যে রোজা রাখতেই হবে। কটা কানুন হলো? আপনারা আঙুল আমি দেখতে পাই না, কিন্তু আপনার মগজের কাছে জিজ্ঞাসা, আপনি নতুন মশলা কয়টা শিখলেন? এখন পর্যন্ত আমার 4খানা মশলা আপনাকে বলা হয়ে গেল।